বাবা হলো জীবনের সেই অনুভূতি যাকে কোনোদিনও ভালোভাবে বোঝাই যায় না। বাবাকে এতটাই ভালোবাসা হয়, তার গভীরতা এতটাই হয় যেটা কোনোদিনও ভাষায় প্রকাশ করা যায় না, কারণ সেটা বোঝানোর মতো ক্ষমতা কোনো সন্তানেরই হয়তো নেই। সেরমই হচ্ছে আমার ঘতু, আমার বাবাই। কে বলেছে বাবারা যত্ন নেয় না? দেখো, যবে থেকে বাবা হয়েছে না সে, তবে থেকে তার আলাদাই যত্ন একটা বোঝা যায়। সে নিজেরটা ভুলে ছেলের যত্নের কথা আগে চিন্তা করে। এই যে ছেলেকে তেল মাখানো, ছেলেকে স্নান করানো, প্রত্যেকটা জিনিসই ছেলের সব দিকে তার খেয়াল রাখা। এই মানুষটার কাছে পুরো দুনিয়া একদিকে আর তার ছেলে একদিকে। সে ছেলে ছাড়া কিছু বর্তমানে বোঝে না। ছেলের কোনটা লাগবে, কোনটা প্রয়োজন, সবটাই তার নখদর্পণে থাকে। হ্যাঁ, যেগুলো হয়তো আমার আয়ত্তে সেগুলো আমাকে বলে দিতে হয়, বাদ বাকি পুরোটাই ছেলের জন্য সে যেখান থেকে পারুক সব কিছু জোগাড় করে আনবে। ছেলের যদি সামান্য একটু শরীর খারাপ করে তাকে দৌড়াতে দেখাটা একটা অদ্ভুত জিনিস। নিজের জন্য তাকে আমি এতটা কোনোদিনও দৌড়াতে দেখিনি। আর এই যে দেখছো গাড়ি চালাচ্ছে, ছেলে বায়না ধরেছিল আমাকে গাড়ি চালাতে দিতেই হবে। তখন কত ছোট, তাতেও সেইভাবে আমরা মজা করছিলাম, হ্যাঁ রে বাড়ি ফিরবো এইভাবে, কিন্তু সে ছেলেকে নিয়ে গাড়ি চালাবেই। আর এই যে লেবু খাওয়া, দেখেছো? দেখো, বাবার ছেলের দুষ্টুমি, এটা হচ্ছে লাগাম ছাড়া। এই জিনিসটাকে বোঝা না অদ্ভুত এক আনন্দ, দেখাটা অদ্ভুত এক আনন্দ। উফ, দেখেছো? দেখো লেবু খাবেই। আর এই যে আমরা গেছিলাম তারাপীঠ মন্দিরে, ঠিক আছে, ছেলেকে নিয়ে সে একা উঠবে, ছেলে উঠবে সিঁড়ি বেয়ে, সেও উঠবে। বর্ষা, সেই সময় ছিল বৃষ্টি, গত বছরে আমরা গেছিলাম, সেই সময়ও সে ছেলেকে নিয়ে উঠবে। ছেলে তখন ঠিকমতো হাঁটতেও পারে না, হাঁটতে পারে কি ঠিকমতো, তখনও পুরোপুরি হাঁটা শেখেনি। তার বদমাইশি, তার সাথে সময় কাটানো, প্রত্যেকটা জিনিসই এক অদ্ভুত আনন্দের সঞ্চার করে আমাদের মধ্যে। যবে থেকে আমি ছোট্ট পিচ্ছিটাকে দেখেছি না, তবে থেকে দেখেছি তার বাবার মধ্যে আলাদা পরিবর্তন। এই মানুষটাকে তুমি চাইলেও হাজারবার বলেও বাইরে নিয়ে যেতে পারবে না, যতই যদি তার ইচ্ছে না হয়। কিন্তু ছেলে পার্কে যাবে, ছেলে খেলবে, এই যে একটা আনন্দ, এটার জন্য সে পরপর ছেলেকে নিয়ে বেরোচ্ছে, না ঘুমিয়ে না কিছু করে। আমি যদি বেরোতে নাও চাই না, সে না চলো তোমাকে বেরোতেই হবে, তাই না? যে একটা অদ্ভুত পরিবর্তন এসছে সেই মানুষটার মধ্যে। সারাদিন খাটাখাটনির পরে এসেও ছেলেকে নিয়ে একটু বেরোনো, একটু আনন্দ করা, হয়তো সব বাবাদের মধ্যে এই জিনিসটা নেই। আমি এমনও মানুষ দেখেছি, বা বলতে পারি এমনও বাবা দেখেছি, যারা ছেলের চেয়ে বেশি নিজের আনন্দ, নিজের জীবনটাকে, বা সন্তানের চেয়ে বেশি, ছেলে কেন, ছেলে মেয়ে সন্তানের চেয়ে বেশি নিজের জীবনটাকে কাটাতে পছন্দ করে, আনন্দ করে। কিন্তু এই যে মানুষটা বাবা হওয়ার পর থেকে তার ছেলেই তাই জীবন। তাই এই মানুষটাকে তো অবশ্যই মানে বাবা দিবসের অনেকটা ভালোবাসা, অনেক শুভেচ্ছা। হয়তো আমার যদি বাবু বলতে পারতো, আমার ঘতু যদি বলতে পারতো, তাহলে বলতো হ্যাপি ফাদার্স ডে পাপা, তুমি খুব ভালো থেকো, সবসময় খুব আনন্দে থেকো, আর এইভাবে আমার সাথে দুষ্টুমি করো, আমার সাথে মজা করো, আমাকে নিয়ে ভালোভাবে সময় কাটাও। হ্যাপি 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 ফাদার্স ডে পাপা, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই মানুষটাকে যখন জিজ্ঞেস করা হয় না তোমার কাছে কে বেশি আগে, তো তার ছেলেই। আর যখন তার ছেলেকে জিজ্ঞেস করা হয় তখন তার ছেলে বলে যে হ্যাঁ আমার বাবা। যখন তাকে জিজ্ঞেস করা হয় তোমার সবচেয়ে বেশি আপনকে, বলে আমার বাবা। অনেক ভালোবাসে বাবা তোমাকে।